আমি যেতে চলেছি কেদারনাথ, তাও জীবনে প্রথমবার। দাদা কিন্তু এর আগে 3বার গেছিলো, আমাকে কিন্তু অনেকবার বলেছিল বোন যাবি যাবি, বাট আমার না অনেকটাই ভয় লাগে যে আমি সেই ওপরে মহাদেবের দর্শন করতে উঠতে পারবো কি পারবো না, এই ভেবেই না আমি আর আসিনি। আর সেই রকমভাবে আমার সুযোগও হয়নি বা মহাদেব হয়তো চাননি, তাই আমি যেতে পারি। কিন্তু আর না, ভগবানের প্রতি অনেকটা ভক্তি, মনে সাহস আর শক্তি, এইগুলো নিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রথমেই না আমরা গাড়ি বুক করেছিলাম সকাল 11টায়, আমাদের ট্রেন ছিল দুপুর 1টায়, কিন্তু আমাদের গাড়িটা আস্তে আস্তে এত লেট করেছে যে কারণে আমরা ভীষণই টেন্স ছিলাম যে আমরা গাড়িটা পাবো কিনা। মানে ট্রেন রেলওয়ে স্টেশনে আমরা এসে পৌঁছালাম, তখন বাজে পুরোপুরি 1:45, হাতে মাত্র 15 মিনিট টাইম। আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম, গিয়ে আমাদের টিকিটের নাম্বারটা দেখছিলাম, একদম ফাইনাল করে নিচ্ছিলাম যে আমাদের সিট নাম্বারটা কত। ফাইনালি আমাদের ট্রেন এসে গেল, এটা মনে হয় কম্বু এক্সপ্রেস। তো পুরো প্রপার টাইমে এসছে, 10 মিনিট আগে মাত্র, মানে 10 মিনিট আগে এসে আবার পুরোপুরি প্রপার টাইম, মানে 1টার সময় এটা কিন্তু একদম ছেড়ে দেবে। তারপর আমি ভেতরে ঢুকলাম, আর আমার ফার্স্ট টাইম এরকম দূরপাল্লার ট্রেনে আমি উঠছি। আর এই ট্রেনের ভেতরে এত সুন্দর না, আমি কি বলবো, আমি প্রথমে বুঝতেই পারিনি যে এত সুন্দর হবে। এইটা হচ্ছে আমাদেরটা, এবার জানো তো, না এইটা না, আমাদেরটা আর একটা সামনে। এবার জানো তো ব্যাপারটা হচ্ছে, এখানটায় ঢুকেই না আমি জাস্ট অবাক, পুরো চিল ছিল জায়গাটা, মানে এতটাই ঠান্ডা। তার সাথে সাথে তো 3টে সিটও ছিল আমাদের, মানে 4টে স্লিপার পুরোপুরি। আর আমরা প্রচুর, মানে একটা দেখেই শান্তি পেয়েছি, না আমাদের ট্রেনটা অনেক ভালো, আমরা রিল্যাক্সে যেতে পারবো। আর এই ট্রেনে আমরা থাকবো 30 ঘন্টা, মানে হাওড়া টু হরিদ্বারে আমাদের ট্রেনের টাইমে দেখেছি যে 30 ঘন্টা টাইম লাগবে। আমরা ভাবলাম যাক কি আর করা যাবে, 30 ঘন্টা টাইম লাগলে লাগতে হবে, বাবার কাছে যাচ্ছি এইটুকু তো করতেই হবে। তারপরে তো আমি এই প্রথমে ঢুকেছি, তো আমার অনেক মজা লাগছিল, তাই জন্য একটু এখানে লাফালাফি করছিলাম। আর আমরা ট্রেনে কোনো রকম খাবার নিয়ে আসিনি, তাই কেক, বিস্কিট আর ফ্রুটস এইগুলো নিয়ে এসেছি, তার সাথে জল। এগুলো সব হাওড়া স্টেশন থেকেই নেওয়া হয়েছে। আর কেকগুলো আনা হয়েছে দাদার জন্য, কারণ দাদা কেক খেতে অনেক ভালোবাসে। তারপরে তো আমাদের ট্রেন আস্তে আস্তে এবার ছাড়ার পাড়া, কারণ এখন 1টা বাজতে যায়, পুরোপুরি 1টা বেজেও গেছে। আর ট্রেন আস্তে আস্তে হাওড়া স্টেশন থেকে এখানে ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ ক্যাপ্টেন দেখালো 1টা বাজে। আমার খিদে পেয়ে গেছিলো, তাই একটা আপেল খাচ্ছিলাম। আর এই ওপরের সিটটাই আমার। দাদা বললো তুই মেয়ে মানুষ, তুই একদমই ওপরে থাক, কারণ ফোন এই সমস্ত একটু সাবধানে রাখতে হয়, তুই তোর কাছেই রাখতে পারবি। তারপরে তো আমি উঠে গেলাম, আর এইরকমভাবে উঠছি তো এই প্রথমবার। প্রথমে ভয় পাচ্ছিলাম যে কিভাবে উঠবো, তার উপরে হাতে আমার নখ, আমি ঠিকঠাক করে কোনো কিছু গ্রিপে পাচ্ছিলাম না। তারপরে অনেক করার পরে উপরে উঠলাম, এবং 2-3বার ওঠা নামা করার পরে না আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এরপরে আর এই প্রবলেমটা হবে না। আর এখানে যেন তো বেডিংয়েরও ভীষণ ভালো ব্যবস্থা ছিল, মানে আমরা ভালো টিকিটটাই কেটেছিলাম, কিন্তু এতটাই ভালো হবে সেটা আমরা বুঝতে পারিনি। এখানে প্রত্যেকের জন্য ওয়াশ করা বেডশিট, তার সাথে সাথে তার কম্বল, বালিশ, সমস্ত কিছুই থাকে, কোনো রকম চাপের কিছু নেই, কারণ পুরোটা চিল থাকে। আর এখানে হেল্প করার জন্য অনেকে আছে, তুমি যদি বলো যে এসি কমিয়ে দিতে, বাড়িয়ে দিতে, লাইট অফ করে দিতে, সবটাই করিয়ে দেবে। আর এখানে ওয়াটার হোডিং বোতল থেকে সমস্ত কিছু রয়েছে, কোনো প্রবলেম হয় না। তারপরে আমি উঠে গিয়েই না খিদে পেয়েছে, তোমাদের বললামই, একটুখানি বাড়ির থেকে বিস্কুট নিয়ে গেছিলাম, সেই বিস্কুটটাই আমি খাচ্ছিলাম। আর ওপর থেকে বলছিলাম যে তোরা কেউ খাবি, তাও বললো যে না খাবো না। বললাম ঠিক আছে আমিই খাচ্ছি। আর জানো তো ঘুম থেকে তো উঠি একটু লেট করেই, কিন্তু আগের দিন রাত্রে অনেক রাতে প্যাকিং করে এবং খেলা দেখে সমস্ত কিছু করতে করতে ঘুমিয়েছি প্রায় ভোর 4টে নাগাদ। আবার 8টার দিকে উঠেছি, মানে 4 ঘন্টার মতন ঘুমিয়ে। তো আমার তো খুব ঘুম পাচ্ছিল। তার মধ্যে না একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এই এক্সপ্রেসটার মধ্যে না একটা মিনিট যায়নি যখন চা আসেনি। রাত শুধু মনে হয় 12টা থেকে ভোর 4টে অবধি চা ছিল না, বাকি প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সময় চা চা চা, লেমন টি, তারপরে এদিকে দুধ চা, তার সাথে সাথে আরও অনেক রকমের কফি। তোমার মানে আমার জন্য তো পারফেক্ট একটা এরকম জার্নি যেখানে আমি চা পেয়েছি। বাট এই দুধ চাটা খেতে না অত ভালো ছিল না, তো আমি বললাম যে ঠিক আছে তোমরাই খাও, আমিও অল্প একটু খেয়েছি। তারপরে তো আমি প্রায় একটা 5 ঘন্টার টানা ঘুম দিলাম, মানে 1:30টা নাগাদ আমি ঘুমিয়েছি। আর এখন বাজে 5:45 সন্ধে। আর এখন আমরা প্রায় ওরকম ঢুকবো কোথায়, পাটনার একটু আগে, মানে আমরা জাস্ট বিহারে ঢুকেছি এই টাইমটাতে। তখন আমি ঘুম থেকে উঠেছি, বিহারে ঝাঁঝাতে মানে ট্রেনটা দাঁড়িয়েছিল। তারপরে তো আমি একটু পপকর্ন খেয়ে নিলাম, কারণ ট্রেনে প্রচুর খাবার ওঠে। তার সাথে সাথে রাতের জন্য আমরা খাবার অর্ডারও করে দিয়েছি, এবং তার মধ্যে চা চলে এসেছিলো। আমি বললাম তখনের চা খেয়ে অতটা ভালো লাগেনি, দেখা যাক এখনের চা কেমন হয়। তারপরে না একটা আমরা লেমন টি নিয়েছিলাম, একটুখানি খেয়ে টেস্ট করলাম যে যদি ভালো লাগে তবেই নেব। দেখলাম যে হ্যাঁ ভালো, তুমি তাহলে
আরও 4টে দিয়ে দাও, মানে আরও 3টে, টোটাল 4টে। তো আমরা প্রত্যেকে মিলে পপকর্ন আর চাটাই খাচ্ছিলাম সন্ধেবেলাতে। ওই যে বললাম না, মানে বুঝতেই পারিনি কখন 30টা ঘন্টা কেটে গেল প্রায়, কারণ এই টাইমটাতে 5 ঘন্টা কেটেছে। প্রথমে একটু মনে হচ্ছিলো যে বাবা এখনও রাত হয়নি, রাত সবে 6টা 6:30 বাজে, কিন্তু আস্তে আস্তে থাকতে না একটা কীরকম হয়ে গেছে যে না ঠিক আছে একটু পরেই তো নেমে যাব। তারপরে এলো এখানে মুড়ি মাখা, আচার দিয়ে মুড়িটা মেখে দিয়েছে, এত টেস্টি হয়েছিল না। আমরা এটাই দেখছিলাম যে খাবার যদি ভালো হয় তবেই বেশি করে নেব। প্রথমে অল্প একটু নিয়েছিলাম, কিন্তু উনি এটা দিয়েই না চলে গেছে, আর দেয়নি, মানে একটাই আমাদের নিতে হয়েছে, একটা দিয়েই সবাই মিলে ভাগযোগ করে খেয়েছি। আর এখানে ক্যাপ্টেনও ছিল, সবাই মিলে আমরা একটা ঘুম দিয়েছিলাম। এবার তো টাইম চলে এলো, আমি অনেকক্ষণ ধরে একই ড্রেস পরেছিলাম, তাই বললাম চলো ক্যাপ্টেন এখানে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, একটু গরমের মতন কিছু পরি। তাই জন্য কিন্তু পুরোপুরি আমি একটা ফুল হাতার টপ আর একটা প্যান্ট নিয়ে চলে গেলাম। আর এখানে গিয়ে তারপরে এলাম, এই যে হচ্ছে পাটনা, দাদা প্রায় ঘুমিয়েই পড়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবং তারপরে আমরা এখানে একটা পিকেল খাচ্ছিলাম। আর ক্যাপ্টেনের এত পরিমাণে ঠান্ডা লাগছিল না, জানলার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, মানে ভীষণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কি বলবো। চলো আজকে ঘুমাই, দেখা হচ্ছে নেক্সট